বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যদি ঢাকার হাতে থাকে, তবে তার প্রাণশক্তি আসে চট্টগ্রাম থেকে। এই শহরের মানুষগুলো যেন ব্যবসা নিয়ে জন্ম নেয়। হাতে খাতা কলম না থাকলেও মাথায় থাকে ব্যবসার প্ল্যান। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রামের মানুষের তো ব্যবসায়ী হয় কেন? এটি কি শুধু বন্দর শহর হওয়ার কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা ঐতিহাসিক সত্য? তো আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব চট্টগ্রামের মানুষের মাঝে ব্যবসায়িক চিন্তা এত বেশি কেন, আর কিভাবে এই শহর হয়ে উঠেছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। সো লেটস সি দ্য ফুল ভিডিও। চট্টগ্রাম যেহেতু বন্দর শহর, এখানে বহু আগে থেকেই আরব, চীন, পারস্য এসব দেশের ব্যবসায়ীরা আসতেন। তারা শুধু পণ্য নয়, ব্যবসার সংস্কৃতি এখানে রেখে গেছেন। এই শহরের রাস্তাঘাট, বন্দর আর পাহাড়ি পথে তৈরি হয়েছে বাণিজ্যের ইতিহাস। চট্টগ্রামের অনেক পরিবারে দেখা যায় ছোটবেলায় খাতা কলম হাতে স্কুলে না গিয়ে কেউ কেউ দোকানে বসেছে, বাবার পাশে ব্যবসা শিখেছে। এই শহরের মানুষের মধ্যে একটা জিনিস খুবই প্রবল, আর সেটি হচ্ছে সাহস। তারা ঝুঁকি নিতে ভয় পায় না। অনেকে হাতে টাকা না থাকলেও ব্যবসার প্ল্যান মাথায় নিয়ে এগিয়ে যায়। চাকরি করে বাঁচবো না, নিজেই কিছু করব, এই মানসিকতা তাদের ভেতরে রক্তে মিশে গেছে। তাদের এই সাহস আর উদ্যোগ থেকেই জন্ম নিয়েছে দেশের সবচেয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আবুল খায়ের গ্রুপ, অ্যাসালন গ্রুপ, পিএইচপি গ্রুপ এবং বিএসআরএম সহ আরও অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে আবুল খায়ের গ্রুপ একটি ছোট সিগারেট কারখানা থেকে শুরু করে এখন সিমেন্ট, স্টিল, ফুড সব সেক্টরে রাজত্ব করতেছে। আর পিএইচপি গ্রুপ চট্টগ্রামের এক পরিবারের হাতে গড়া, যেটি এখন বর্তমানে গাড়ি, গ্লাস, রিয়েল এস্টেট সব সেক্টরে রাজত্ব করতেছে। আর বিএসআরএম লোহার ব্যবসা দিয়ে শুরু করে আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল কোম্পানি। এইসব প্রতিষ্ঠান শুধু দেশের ভিতর না, দেশের বাইরে থেকেও সুনাম কুড়িয়েছে। আর প্রতিটা প্রতিষ্ঠানের পেছনে আছে চট্টগ্রামের সেই সাহসী ব্যবসায়িক মনের মানুষগুলো। চট্টগ্রামের পাইকারি বাজার যেমন কোতোয়ালি, খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার এসব জায়গা শুধু স্থানীয় না, জাতীয় অর্থনীতির চালিকা শক্তি। সাপ্লাই চেইন থেকে শুরু করে লজিস্টিক্স, পণ্য পরিবহন সবকিছুই এই শহরকে বানিয়েছে বাণিজ্যের প্রাণকেন্দ্র। শহরে ছোট ব্যবসা থেকে শুরু করে কেউ কেউ আজ কোটি টাকার মালিক, আর তাদের ছেলে মেয়েরা এই উত্তরাধিকার বহন করেছে। এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ব্যবসার প্রতি ভালোবাসা আর উদ্বেগ চলমান রয়েছে। চট্টগ্রামের মানুষ শুধু নিজের জন্য ব্যবসা করে না, শহরের উন্নয়ন আর দেশের অর্থনীতিতেও বিশাল অবদান রাখে। এইসব কারণেই বলা হয় চট্টগ্রাম শুধু একটি শহর না, এটি বাংলাদেশের বাণিজ্যিক প্রাণ। চট্টগ্রাম শহরের মানুষের সাহস আর আত্মবিশ্বাসী চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক প্রাণে পরিণত করেছে। আমি প্রতিদিন এই শহরের মানুষদের থেকে শিখি এবং তাদের উদ্বেগ আমাকে অনেক অনুপ্রাণিত করে।